নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সংখ্যাতত্ত্বের বিচারে 2025 সাল কোন রাশি বা লগ্নের কেমন যাবে এবং কোন ব্যাপারে আপনাদের মেনলিভাবে সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। প্রথমেই দেখুন, মূল আলোচনায় আসার আগে আপনারা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো যে এই 2025 যে সালটা 2+0+2+5 মঙ্গলের বছর, অর্থাৎ 9 হবে। আমরা যোগ করলে কিন্তু 9 পাবো। তো 9 মানে হচ্ছে মঙ্গলের সংখ্যা। তাই মঙ্গলের সংখ্যা মানে একটু মানুষের মধ্যে রাগ, জেদ, অ্যাগ্রেশন, হঠকারী ব্যাপার আপনাদের মধ্যে কাজ করবে। তাই দেখুন, টোটালি বিশ্বে আমাদের সার্বিকভাবে একটা যুদ্ধ বিগ্রহের অবস্থা তৈরি হয়েছে। অলরেডি এখানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, ঠিক আছে, এখানে অলরেডি গাজার সঙ্গে ইসরায়েলের যুদ্ধ অলরেডি শুরু হচ্ছে। আবার তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছেন, অলরেডি একটা রিপোর্ট দেখছিলাম যে আমাদের ইন্ডিয়ার বর্ডারে অলরেডি চায়না সেনারা, লাল ফৌজ কিন্তু রয়েছে। সেখানে আমেরিকা রিপোর্ট দিয়েছে প্রায় 1,20,000 প্রায় সেনা দাঁড়িয়ে রয়েছে। আবার অন্যদিক থেকে বাংলাদেশের মধ্যে যেভাবে ভারত বিদ্বেষ তৈরি হয়েছে এবং বাংলাদেশে অলরেডি রিসেন্ট যে খবর পাওয়া যাচ্ছে যে অলরেডি কিন্তু পাকিস্তান থেকে সেনা কিন্তু ট্রেনিং দেবে বাংলাদেশের সেনাদের। তো এমন একটা অবস্থা, এমন একটা যুদ্ধ বিগ্রহের পরিস্থিতি কিন্তু টোটাল 2025 সালে তৈরি হচ্ছে। সার্বিকভাবে একটা যুদ্ধ বিগ্রহের ভাব কিন্তু তৈরি হয়েছে। তাই প্রতিটা দেশকে, প্রতিটা মানুষকে তাদের রাগকে, জেদকে, অ্যাগ্রেশন, হঠকারী থেকে কিন্তু সাবধান হতে হবে। কেননা মানুষের এই যে রাগ, এই যে অ্যাগ্রেশন, এই যুদ্ধ, এই রণংদেহী ভাব কিন্তু কখনোই ভালো নয়, ঠিক আছে। এটা কিন্তু সমাজের অনেক ক্ষতি করে। হয়তো যুদ্ধ অনেক সময় আমরা এড়াতে পারি না, কিন্তু যত সম্ভব প্রতিটা দেশেরই উচিত কিন্তু যে কোনো যুদ্ধকে এড়িয়ে যাওয়া, শান্তির একটা বীজ কিন্তু বপন করা যত সম্ভব চেষ্টা করা যায়। তো যাই হোক, এগুলো নিয়ে তো পরবর্তীকালে আরও আলোচনা করব। আজকে মেন যে জায়গাটা বলছি, 2025 সাল বিভিন্ন রাশি বা লগ্নের ক্ষেত্রে সংখ্যাতত্ত্বের বিচারে কেমন যাবে তা নিয়ে মেন আলোচনাটা করব। দেখুন, আমাদের মধ্যে ঈশ্বর সব কিছু দিয়ে পাঠিয়েছে। আমরা ভাবতে পারি, আমরা কাজ করতে পারি, কিন্তু আমরা অনেক সময় সঠিক কাজ না করে ভুলভাল ইনফরমেশন জীবনে গ্যাদার করি বলে আমরা জীবনে আনএক্সপেক্টেডভাবে আমরা নিজেরাই নিজেদের জীবনে অনেক বাধা তৈরি করি। তাই এই বাধাকে দূরীভূত করতে গেলে আপনার নিজের জীবনের ইনফরমেশনকে কারেক্ট করতে হবে, তাহলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। আমি সুকৃতি দান। আজকে আমি আলোচনা করব সংখ্যাতত্ত্বের বিচারে 2025 সাল কোন রাশি বা লগ্ন কেমন যাবে। প্রথমেই চলে আসি মেষ রাশির ক্ষেত্রে। দেখুন, মেষ রাশি যেহেতু এটা মঙ্গলের রাশি বা লগ্ন, এবং সেই জন্য এখানে কিন্তু মেষ রাশি বা লগ্নের জীবনে সার্বিক একটা উন্নতির বাতাবরণ কিন্তু 2025 সাল তৈরি করবে। তো 2025 সালে আপনার জীবনে কর্মপ্রাপ্তি, অর্থপ্রাপ্তি, আপনার জীবনের সার্বিক উন্নতি, আপনি যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন সেখানে আপনার জীবনে উন্নতি হবে। আপনার জীবনে অষ্টমপতি মঙ্গল হওয়ার জন্য আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করবে। আপনার উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি, আপনার জীবনে যদি কোনো আইনি ঝামেলা থেকে থাকে সেটা অনেকটা কেটে যাবে। আপনি হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি হতে পারে আপনার এই 2025 সালে, এবং আপনার জীবনের সার্বিক একটা উন্নতির বাতাবরণ তৈরি করবে। যেহেতু মঙ্গলের বছর, মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে আপনার জীবনে একটা উন্নতির বাতাবরণ কিন্তু ডেফিনেটলি তৈরি করবে। পরবর্তী চলে আসি বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু এক্ষেত্রে সপ্তমপতি এবং দ্বাদশপতি, তাই আপনার জীবনে ব্যয়কে একটু সংযত করতে হবে। 2025 সালে ব্যয় যদি আপনি সংযত করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে ঠকতে হতে পারে, এবং আপনার জীবনে ঘুমের কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে সাবধান হতে হবে। তবে আপনার 2025 সালে বিবাহের সম্ভাবনা রয়েছে। নতুন কোনো প্রেম আসতে পারে, প্রেম করে বিবাহের সম্ভাবনা, নতুন কোনো ব্যবসা শুরু করলে আপনার জীবনে পাবলিক ডিলিংসের জায়গাটা কিন্তু আপনাকে অনেকটাই হেল্প করবে 2025 সালে। সমস্ত বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার রিলেশনের দিক থেকে অনেকটা ভালো যাবে। যারা বিয়ে করতে চাইছেন, প্রেম করতে চাইছেন, বা যারা অলরেডি বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বৈবাহিক সম্পর্কটা অনেকটা মধুর হবে 2025 সালে মঙ্গলের বছর হওয়ার জন্য। এবং আপনাদের জীবনে যারা বিয়ের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে এটা বিবাহ হওয়ার বা বিবাহের যোগাযোগ আসার একটা সম্ভাবনা কিন্তু ডেফিনেটলিভাবে ক্রিয়েট করছে। পরবর্তী চলে আসি মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে। এখানে কিন্তু 2025 সাল আপনাকে অর্থের দিক থেকে অনেকটা গেইন কিন্তু দেবে। আপনার জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করবে। আপনাদের জীবনে সার্বিক একটা উন্নতি, একটা সার্বিক প্রোগ্রেস। ছোট ছোট ঘুরতে যাওয়ার ক্ষেত্রে, এমনি মিথুন রাশি বা লগ্নের মানুষ একটু ঘুরতে ভালোবাসে, তাই আপনার ঘুরতে যাওয়ার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে। আপনার জীবনের শত্রুতাকে নির্মূল করবে। আপনার জীবনের যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনি অবশ্যই সফলতা লাভ করবেন। যে কোনো রকমের প্রতিযোগিতামূলক জায়গায় আপনি কিন্তু অনেকটা নিজে জিতে যেতে পারবেন। সেটা কোনো
ইন্টারভিউ হতে পারে, সেটা কোনো চাকরির জায়গা হতে পারে, যে কোনো জায়গায় কিন্তু আপনার একটা সাফল্য প্রদান করার সুযোগ কিন্তু তৈরি করে দেবে যেহেতু মঙ্গলদেবের বছর। তাই আপনার জীবনের শত্রুতা নির্মূল করা, আপনার জীবনে লোন শোধ করা, আপনার জীবনে যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজে সাফল্য, ছোটোখাটোভাবে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে এবং আপনার জীবনে আর্থিক প্রাপ্তির দিক থেকে কিন্তু এখানে টোটাল 2025 সাল মিথুন রাশি বা লগ্নকে কিন্তু হেল্প করছে। অন্যদিক থেকে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে, কর্মে কোনো ইনক্রিমেন্ট হতে পারে, কর্মে কোনো শুভ পরিবর্তন হতে পারে, আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাবধারা তৈরি করবে 2025 সালে। আপনার সন্তান নেওয়ার ক্ষেত্রে, সন্তানের উন্নতির ক্ষেত্রে, আপনার নিজের পড়াশোনার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, রোমান্টিকতার দিক থেকে, বা আপনারা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে বৈবাহিক সম্পর্কে সার্বিক উন্নতি, রোমান্টিকতা, প্রেমসুলভ ব্যাপার, এবং আপনার ব্যবসায় সার্বিক উন্নতি, বুদ্ধি ইমপ্লিমেন্ট করে কিন্তু আপনি ব্যবসায় একটা সার্বিক উন্নতি দেখতে পাবেন। এবং যারা বিভিন্ন ক্রিয়েটিভ লাইনে রয়েছেন 2025 সালে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে ক্রিয়েটিভ লাইনে অনেকটা উন্নতি কিন্তু যোগ কিন্তু তৈরি করে দেবে। আপনি আপনার নিজের বুদ্ধি খাটিয়ে কর্মক্ষেত্রে অনেকটা উন্নতি করতে পারবেন। আপনার কর্মের জায়গায় আপনার নিজস্ব বুদ্ধি ইমপ্লিমেন্ট করে যে কোনো ধরনের আপনার কাজের ক্ষেত্রে আপনার এক বিশেষ নাম বা প্রতিপত্তি কিন্তু মঙ্গলদেব প্রদান করবে 2025 সালে। সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে নতুন কোনো বাড়ি করার ক্ষেত্রে, গাড়ি করার দিক থেকে, বাড়িকে আপনার নতুন করে সাজানোর দিক থেকে, বা বাড়ি রিপেয়ারিংয়ের দিক থেকে, আপনার সম্পত্তি সংক্রান্ত কোনো শুভ কাজ কিন্তু 2025 সালে হতে পারে। সেটা বাড়ি করা হোক, গাড়ি করা হোক, ঠিক আছে, বা পরিবার কেন্দ্রিক অনেক শুভ কোনো পরিবর্তন আসবে, একটা রদবদল হবে সব দিক থেকে, সার্বিক দিক থেকে, এবং আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে। এখানে যেহেতু মঙ্গলের বছর, তাই আপনার ভাগ্যবতীর বছর হওয়ার জন্য আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে। কোনো শুভবুদ্ধি সম্পন্ন কোনো মানুষ আপনার জীবনে আপনার এসে আপনার জীবনকে অনেকটা পরিবর্তন করে দিতে পারে। এই সময় সঠিক কোনো গুরুপ্রাপ্তি হতে পারে, উচ্চশিক্ষা, গবেষণা, বিদেশ যাত্রা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, এই জায়গাগুলোকে কাজে লাগিয়ে আপনার জীবনে সার্বিক উন্নতি আসতে পারে। বা আপনারা যারা দীর্ঘদিন ধরে উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে এই উচ্চ শিক্ষার জায়গাটা অনেকটাই কিন্তু সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে যাবে। পরবর্তী কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু 2025 সাল কিন্তু একটু ঝামেলা থেকে আপনাকে বিরত থাকতে হবে। কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে মাথা গরম করলে কিন্তু হবে না, একটু মিসকমিউনিকেশন তৈরি করতে পারে, সেই ব্যাপারে একটু সাবধান হবেন। তবে নতুন যে কোনো কিছু শুরুর দিক থেকে কন্যা রাশি বা লগ্নকে অনেকটা হেল্প করবে। যদিও সংখ্যাতত্ত্বের বিচারে যেহেতু এখানে মঙ্গল হচ্ছে অষ্টমপতি, তাই আপনাকে যে কোনো ধরনের ঝামেলা থেকে একটু বিরত থাকতে হবে, তাহলে কিন্তু কোনো সমস্যা থাকবে না। এবং নিজের শরীরের ব্যাপারে একটু যত্নশীল হবেন। দীর্ঘদিন ধরে আমাদের রাহু কিন্তু লগ্ন সপ্তম দিয়ে পাস করছিল বা রাশি সপ্তম দিয়ে পাস করছিল, যে মানসিক অস্থিরতা, যে ডিপ্রেশন, যে অ্যাংজাইটি আপনাদের ক্রিয়েট করছিল, সেই জায়গাটা অনেকটা চলে যাচ্ছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। কিন্তু তার সত্ত্বেও বলবো, যেহেতু এক্ষেত্রে রাহু এবং কেতুর নেগেটিভিটিটার ব্যাপারটা কমে যাচ্ছে, কিন্তু মঙ্গলের বছর হওয়ার জন্য, মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি, তাই অষ্টমপতির বছর হওয়ার জন্য কিন্তু আপনাকে একটু হঠকারিতার ব্যাপারে সাবধান থাকতে হবে। শরীরের ব্যাপারে সার্বিক একটা সাবধানতা অবলম্বন করতে হবে সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে। এবং নিজেদের ভাই বোনদের থেকে আপনাকে একটু সাবধান হতে হবে, কেননা এখানে মঙ্গল কিন্তু যেহেতু তৃতীয় পতি। তো যাই হোক, তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে বিবাহের সুযোগ আসতে পারে, নতুন কোনো প্রেমের সুযোগ আসতে পারে, বা যারা অলরেডি বিবাহিত জীবনের সম্পর্কের অনেক উন্নতি হবে। আপনাদের জীবনে ক্রিয়েটিভিটি, আপনার জীবনে পাবলিক ডিলিংস, ব্যবসা, আপনার জীবনে মিডিয়া লাইনে যারা কাজ করছেন তাদের দিক থেকে 2025 সালে অনেক উন্নতির বাতাবরণ তৈরি করবে। তুলা রাশি বা লগ্নকে 2025 সালে একটা অর্থের সুযোগ এনে দেবে, কর্মের নতুন সুযোগ তৈরি করে দেবে। আপনার অনেক জায়গা থেকে একটা আর্থিক যে একটা উন্নতি, বা আপনার জীবনের মুখের ভাষা প্রয়োগ করে এই 2025 সালে কিন্তু আপনি অনেক কাজে সফলতা পাবেন। নিজের বাক্যকে কাজে লাগিয়ে, নিজের ভাষাকে কাজে লাগিয়ে, যারা বিশেষ করে কথা বেজে যারা খান, কোনো পলিটিশিয়ান হোক, কোনো মিডিয়া লাইনে যারা কাজ করেন হোক, যারা ইউটিউব করেন হোক, যে কোনো সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন, সেই সমস্ত তুলা রাশি বা লগ্নের মানুষেরা 2025 সালে ক্রিয়েটিভ লাইনে আপনার নতুন কোনো কর্মের দিক থেকে, আপনার জীবনে অর্থ লাভের দিক থেকে, বিবাহ বা প্রেম, বা আপনার জীবনে নতুন কোনো রিলেশন, বা যারা অলরেডি বিবাহিত তাদের বৈবাহিক সম্পর্কের একটা সার্বিক উন্নতি কিন্তু তুলা রাশি বা লগ্নের 2025 সালে তৈরি করছে। পরবর্তী বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু আপনাদের ক্ষেত্রে এখানে মঙ্গলের বছর, তাই আপনার জীবনের সার্বিক একটা উন্নতি 2025 সালে সংখ্যাতত্ত্বের বিচারে পাওয়া যাচ্ছে। যেহেতু মঙ্গলের বছর, তাই আপনার জীবনে একটা মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি আসবে। আপনার মধ্যে একটা হার না মানা ক্ষমতা, আপনার মধ্যে একটা পরাক্রমশীলতা, আপনাকে মুঝে কুছ করনা হ্যায়, আমাকে কিছু করতেই হবে এমন একটা ভাবনা,
এখানে কিন্তু সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নকে 2025 সালে আপনার মধ্যে একটা অন্য লেভেলের পজিটিভিটি কিন্তু বিরাজ করবে। এই পজিটিভ ক্ষমতাকে আপনি যদি সঠিকভাবে জীবনে কাজে লাগাতে পারেন, 2025 সালে কিন্তু আপনার জীবনে সার্বিক পজিটিভ জায়গাটাকে কাজে লাগিয়ে আপনি জীবনের সমস্ত দিক থেকে কিন্তু উন্নতি করতে পারবেন। যেহেতু এটা মঙ্গলের বছর, তাই মঙ্গলের বছর হওয়ার জন্য সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নকে কিন্তু নিজস্ব সার্বিক দিক থেকে প্রচেষ্টা করতে হবে, সমস্ত দিক থেকে এফোর্ট দিতে হবে। যদি আপনি এফোর্টটা দিতে পারেন, 2025 সালে আপনার জীবনে সমস্ত দিক থেকে আপনার একটা শুভ পরিবর্তনের বাতাবরণ তৈরি করবে। বিশেষ করে সম্পত্তির দিক থেকে আপনার স্থাবর সম্পত্তি থেকে কোনো ইনকাম আসতে পারে, নতুন কোনো ইনকামের সুযোগ তৈরি করতে পারে। আপনার জীবন সম্পর্কে সার্বিক একটা পরিবর্তন কিন্তু 2025 সালে সংখ্যাতত্ত্বের বিচারে কিন্তু সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নকে কিন্তু তৈরি করতে পারে। যদিও কিন্তু আমি বৃশ্চিক রাশি বা লগ্নে যখন ভিডিও করেছি বলেছি যে 4th হাউসে রাহু পাস করবে, পরিবার দিক থেকে আপনাকে সাবধান হতে হবে। কিন্তু তার সত্ত্বেও মঙ্গলের বছর হওয়ার জন্য হয়তো 4th হাউসে আপনাকে এক্ষেত্রে রাহু থাকছে, কিন্তু তার সত্ত্বেও মঙ্গলের বছর হওয়ার জন্য কিন্তু আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে সম্পত্তির দিক থেকে মেনলি ভাবে আপনার পৈতৃক কোনো সম্পত্তি, পৈতৃক কোনো অর্থ সেগুলো পেতে পারেন। সেগুলো থেকে আপনার জীবনে কোনো পরিবর্তন হতে পারে, নতুন কোনো কাজ শুরু করতে পারেন, যেই কাজটা কিন্তু আপনার ক্ষেত্রে 2025 সালে অনেকটাই লাভজনক হবে। এবং যেহেতু এই মঙ্গল আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি, তাই শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, শারীরিক অসুস্থতাকে কাটিয়ে উঠে জীবনে বড় কিছু করা এবং নতুন যা কিছু করবেন 2025 সালে, যেহেতু মঙ্গলের বছর এটা, তাই জীবনে এই সময় নতুন কিছু করার চেষ্টা করুন, জীবনকে নতুনভাবে দেখার চেষ্টা করুন, যেটা কিন্তু 2025 সালে আপনার জীবনে সর্বার্থকভাবে কিন্তু একটা শুভ ফল প্রদান করবে। তাই আপনাকে এই 2025 সালকে ভালোভাবে কাজে লাগাতে গেলে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করতে হবে। আপনাকে মঙ্গলের মন্ত্র পাঠ করতে হবে, ওং ধারণে গর্ভ সম্বোধং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তি হস্তাঞ্জং লহিতাং নমাম্যহম। প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ, এবং প্রতি মঙ্গলবার ডেফিনেটলি ভাবে কিন্তু আপনাকে মঙ্গলদেবের যে মন্ত্রটা সেটা পাঠ করলে কিন্তু অনেক দিক থেকে পাবেন, অনেক দিক থেকে পাবেন। ঠিক আছে, সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের 2025 সালে কিন্তু আপনার শত্রুতার জায়গার নির্মূল হবে, আপনার জীবনে লোন শোধ হবে, আপনার জীবনে বিভিন্ন শারীরিক কমপ্লিকেশন সরে যাচ্ছে এবং আপনার জীবনে সার্বিক একটা উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করবে সংখ্যাতত্ত্বের বিচারে। তাই অবশ্যই 2025 সালকে জীবনে শুভ পরিবর্তনের দিক থেকে কাজে লাগান। তবে আপনাদের ক্ষেত্রে কিছুটা মানসিক চাপ থাকছে, যেহেতু আপনি অলরেডি 4th হাউসে রাহু অবস্থান করছে, তার জন্য কিন্তু আপনার বাড়িতে 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দেওয়া এবং যজ্ঞ দেওয়ার কথা আমি কিন্তু আগের ভিডিওতে অলরেডি বলে দিয়েছি, এগুলো একটু খেয়াল রাখবেন। তবে 2025 সাল মঙ্গলের বছর হওয়ার জন্য আপনার মধ্যে একটু রাগ, জেদ, অ্যাগ্রেশন, হঠকারিতা ব্যাপার বাড়তে পারে। তাই নিজের রাগকে একটু কন্ট্রোল করুন, নিজের উত্তেজনাকে একটু কন্ট্রোল রাখুন। নিজেকে একটু কন্ট্রোল না রাখলে কিন্তু সমস্যা আসতে পারে। তাই নিজেকে সব কাজে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে, হঠকারীভাবে কোনো কিছু ভাবলে কিন্তু হবে না। বোঝা গেল, সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের কিন্তু 2025 সাল সংখ্যাতত্ত্বের বিচারে অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ থাকছে। তাই এই সময়টাকে অবশ্যই আমরা ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। পরবর্তী চলে আসি ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে। আপনার জীবনে প্রেমের সমস্ত বাধা বিপত্তি কিন্তু অনেকটা কেটে যাবে। প্রেম সংক্রান্ত বাধা বিপত্তি, পড়াশোনা সংক্রান্ত বাধা বিপত্তি, সন্তান প্রাপ্তির দিক থেকে, আপনার জীবনে ক্রিয়েটিভ লাইনের উন্নতির দিক থেকে আপনি বুদ্ধি ইমপ্লিমেন্ট করে আপনার জীবনে সার্বিক একটা প্রোগ্রেস কিন্তু প্রদান করবে এবং আপনার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে। এবং আপনাদের পড়াশোনা সংক্রান্ত, সন্তান প্রাপ্তি সংক্রান্ত, প্রেম সংক্রান্ত সার্বিক বাধা বিপত্তি কিন্তু আপনার জীবন থেকে সরে যাচ্ছে। 2025 সালে আপনি বুদ্ধি ইমপ্লিমেন্ট করে যে কাজই করুন না কেন, সেই কাজটা কিন্তু আপনাকে অনেকটাই পজিটিভ রোল প্লে করবে 2025 সালে মঙ্গলের বছর হওয়ার জন্য। এবং সেই সঙ্গে সঙ্গে আপনার একটু ব্যয় বাড়তে পারে, তবে ব্যয়কে একটু আপনাকে সংযত করতে হবে। নিজের যে বিলাস যে সামগ্রী রয়েছে সেই সমস্ত ব্যাপারে, কেনা বেচার ব্যাপারে একটু নিজেকে, নিজের ইচ্ছাকে একটু দমন করতে হবে, নিজস্ব ডিজায়ারকে একটু দমন করতে হবে, তাহলে কিন্তু কোনো সমস্যা থাকছে না। সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু এখানে 2025 সাল কিন্তু আপনার সন্তান, আপনার প্রেম, আপনার ক্রিয়েটিভিটি, আপনার ব্যবসা, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্ট করে যে কোনো কাজ, সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা পজিটিভ থাকছে। তবে একটু ব্যয়ের ব্যাপারে সাবধান হতে হবে। তবে বিদেশ যাত্রা হতে পারে, কোনো ছোটোখাটো কোনো ট্যুর হতে পারে, ঠিক আছে, এবং আপনার জীবনে সঠিক কাজে ইনভেস্টমেন্ট হতে পারে এবং কোনো সম্পত্তি সংক্রান্ত জায়গা থেকে কিন্তু আপনার জীবনে কোনো লাভ হতে পারে, বাড়ি করা, গাড়ি কেনা, ঠিক আছে। যেহেতু এখানে মঙ্গল কিন্তু আমাদের স্থাবর সম্পত্তিকে অনেকটা ইন্ডিকেট করে, এগুলো কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ হবে। পরবর্তী বলবো মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার পরিবার দিক থেকে অনেকটা উন্নতি হবে, মায়ের শরীর স্বাস্থ্য অনেকটা ঠিক হবে, আপনার সম্পত্তি সংক্রান্ত কোনো পজিটিভ কোনো পরিবর্তন আসতে পারে, বাড়ি করার দিক থেকে, ফ্ল্যাট করার দিক থেকে, গাড়ি করার দিক থেকে, বা আপনার জীবনে
পরিবারের সার্বিক বাধা বিপত্তি দূরীভূত হবে এবং আপনার জীবনে অনেক দিক থেকে একটা অর্থ প্রাপ্তির সুযোগ কিন্তু আসবে। আপনার জীবনে মাল্টিপল সোর্স অফ ইনকাম আসতে পারে, তাই নতুন কোনো কাজ, নতুন কোনো জায়গায় আপনি নতুনভাবে কিছু করার চেষ্টা করুন, যেটা কিন্তু আপনার ক্ষেত্রে মকর রাশি বা লগ্নের অর্থ সম্পর্কিত ব্যাপার এবং পরিবার সম্পর্কিত ব্যাপারে 2025 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যেহেতু এটা মঙ্গলের বছর, যেহেতু আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি এবং একাদশপতি, তাই আপনার ক্ষেত্রে কিন্তু পারিবারিক সমস্ত ঝামেলা, বিপত্তি, নেগেটিভিটি সবকিছু চলে যাচ্ছে এবং আপনার মনের মধ্যে একটা মুঝে কুছ করনা হয় এমন একটা মেন্টালিটি আপনার মধ্যে কিন্তু বিরাজ করবে। সেটা সমস্ত মকর রাশি বা লগ্নকে আপনার জীবনে অনেক দিক থেকে একটা অর্থ লাভের কিন্তু সুযোগ সুবিধা অবশ্যই তৈরি করে দেবে। পরবর্তী চলে আসবে হচ্ছে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার কর্মের জায়গায় একটা অনেক উন্নতি হবে। কর্মে হয়তো একটু রাগ, একটু অ্যাগ্রেশন ব্যাপারটা আসবে বা অফিস কলিগের সঙ্গে কিছুটা মনোমালিন্য আসতে পারে, কিন্তু তার সত্ত্বেও আপনার কর্মের জায়গায় অনেকটা উন্নতির যোগ তৈরি করবে। অনেক মানুষের সঙ্গে আমরা যোগাযোগ বৃদ্ধি পাবে, আপনি ভাই বোনদের থেকে অনেকটা সহযোগিতা পাবেন। নতুন কোনো কাজ যদি 2025 সালে শুরু করেন কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে, সেই কাজটা কিন্তু আপনার জীবনে একটা অনেক দিক থেকে আপনার লাইফকে পরিবর্তন করার চেষ্টা কিন্তু করে দেবে সেই কাজটা। পরবর্তী মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু ভাগ্যপতি মঙ্গলদেব তার যেহেতু বছর, তাই আপনার ভাগ্যের সার্বিক একটা উন্নতি হবে। আপনার জীবনে যে কাজটা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে সেই কাজ কিন্তু আপনার জীবনে অনেকটাই হয়ে যাবে এবং আপনার আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশ যাত্রার দিক থেকে কিন্তু অনেকটা মীন রাশি বা লগ্নকে অনেকটা শুভ প্রভাব দেবে। মঙ্গলের বছর মানে আপনার ভাগ্যবতীর বছর, তাই আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতি হবে। যে কাজটা আপনি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, থেমে রয়েছে, দীর্ঘদিন ধরে মুখী হয়ে রয়েছেন, তাই মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের বছর হওয়ার জন্য কিন্তু আপনার ভাগ্য আপনাকে অনেকটা সহযোগিতা করবে। আপনার মনের মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে এবং আপনার নিজের মুখের ভাষাকে প্রয়োগ করে আপনি কিন্তু অনেক কাজে কিন্তু সহযোগিতা পাবেন, অনেক কাজে কিন্তু সাফল্য লাভ করবেন। অর্থ জমানোর ক্ষেত্রে, অর্থ সম্পর্কিত ব্যাপারে, যেহেতু মঙ্গল আপনার দ্বিতীয় পতি, তাই অর্থ সম্পর্কিত ব্যাপারে কিন্তু আপনি অনেকটা কিছু অর্থ জমাতে পারবেন বা নিজে অর্থ লাভ করতে পারবেন বা অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনার সার্বিক একটা শুভফল লাভ করবেন। এই সময় যদি কোনো 2025 সালে যদি কোনো বিনিয়োগ করেন, সেই বিনিয়োগ কিন্তু, তবে বিনিয়োগটা সেকেন্ড হাফে করলে সব থেকে ভালো হয়, অর্থাৎ সেকেন্ড অর্ধে করলে খুব ভালো হয় মোটামুটিভাবে 18ই মের পর থেকে, তাহলে সেই বিনিয়োগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক হবে। মীন রাশি বা লগ্নের যে মানসিক চাপ, যে মানসিক অশান্তি চলছিল, সেটা কিন্তু এটা মঙ্গলের বছর হওয়ার জন্য কিন্তু এখানে আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হওয়া এবং আপনার জীবনে অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনার জীবনে নিজের মুখের ভাষাকে প্রয়োগ করে, নিজের কথাকে আপনি বেচে কিন্তু আপনি আপনার নিজের কাজকে হাসিল করতে পারবেন। যারা বিশেষ করে কথা বেছে খান, যারা পলিটিশিয়ান ব্যক্তিত্ব রয়েছেন, যারা কোনো মিডিয়া লাইনে কাজ করেন, যারা কোনো ইউটিউবে রয়েছেন বা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, সেই সমস্ত মানুষেরা কথাকে ব্যবহার করে, কথাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু অনেক দিক থেকে অর্থ লাভ করতে পারবেন। এই হলো ওভারঅল ব্যাপার। তাই সব থেকে এই মঙ্গলের বছর হওয়ার জন্য যে সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে সব থেকে পজিটিভ ফল আসছে, সেটা হচ্ছে, প্রথমে বলবো হচ্ছে মেষ রাশি বা লগ্ন, বৃশ্চিক রাশি বা লগ্ন, কর্কট রাশি বা লগ্ন, সিংহ রাশি বা লগ্ন, ধনু রাশি বা লগ্ন, মীন রাশি বা লগ্ন। এদের ক্ষেত্রে সার্বিকভাবে মঙ্গলের বেশি কারকতা হচ্ছে সম্পত্তি প্রদান করা, মানুষের মধ্যে একটা ঊর্জা শক্তি প্রদান করা, হার না মানা ক্ষমতা। এগুলো কিন্তু মেনলি ভাবে এই ছখানা লগ্নের ক্ষেত্রে সব থেকে বেশি অ্যাপ্লিকেবল হবে। তাছাড়াও পরবর্তী মকর লগ্নের ক্ষেত্রেও কিন্তু অনেকটা অ্যাপ্লিকেবল হবে। মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু চতুর্থপতি এবং একাদশপতি দুটো মেইন ইম্পর্টেন্ট ভাবকে কন্ট্রোল করে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে কর্মের দিক থেকে অনেকটা হেল্প করবে। বৃষ এবং তুলাকে কিন্তু কিছুটা বৈবাহিক সম্পর্কের দিক থেকে, পাবলিক ডিলিংসের দিক থেকে অনেকটাই কিন্তু হেল্প করবে, বা বিয়ের দিক থেকে, বা যদি বিয়ের সম্ভাবনা তৈরি হওয়ার মতো একটা জায়গা অনেকদিন ধরে তৈরি হচ্ছিল না, তাই বৃষ এবং তুলাকে কিন্তু সেই জায়গাটা হেল্প করবে। ব্যবসার দিক থেকে অনেকটাই কিন্তু হেল্প করবে টোটাল। তবে সব থেকে বেশি যারা হেল্প পাবেন এই যে অগ্নিতত্ত্ব এবং জলতত্ত্বের যে রাশি বা লগ্নগুলো রইল, অর্থাৎ বৃশ্চিক রাশি বা লগ্ন, কর্কট রাশি বা লগ্ন, মীন রাশি বা লগ্ন, ধনু রাশি বা লগ্ন, সিংহ রাশি বা লগ্ন, মেষ রাশি বা লগ্ন, এদের ক্ষেত্রে 2025 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তবে হ্যাঁ, আপনাদের যাদের ক্ষেত্রে আমি কথাগুলো বললাম, লগ্ন হলে সব থেকে বেশি অ্যাপ্লিকেবল হবে। যদি লগ্ন না হয়, আমি যে কথাটা রাশি দিয়ে হয়তো ভিডিওটা আমাকে করতে হয়, সবাই লগ্নের কথা বোঝেন না, তো এটা রাশি থেকে লগ্ন হলে বেশি অ্যাপ্লিকেবল হবে। যদি লগ্ন না জেনে থাকেন তাহলে রাশিটা থেকে মেলাবেন। তো যাই হোক, মঙ্গল আলটিমেটলি আপনার ক্ষেত্রে কতটা শুভ ফল দেবে সেটা নির্ভর করবে আপনার বার্থচার্টে মঙ্গল কতটা পজিটিভ রয়েছে, সেটাকে কিন্তু আগে দেখতে হবে। তাই মঙ্গলের অবস্থানকে আমরা ঠিক করতে হবে। মঙ্গলের অবস্থান যদি ঠিক করতে পারেন, তাহলে এই 2025 সাল আপনার জীবনে অনেক দিক থেকে লাভদায়ক হবে। তাই 2025 সালে আপনাকে মঙ্গলদেবকে শান্ত করতে গেলে বা মঙ্গলদেবকে আপনার জীবনে প্রসন্ন করতে গেলে, যাতে 2025 সাল আপনার ভালো যায়, তাই আপনাকে সবসময় হনুমান চল্লিশা পাঠ করা, মঙ্গলদেবের মন্ত্র পাঠ করা, এগুলো কিন্তু করা, লাল ড্রেস একটু বেশি ইউজ করা, বা আপনার বাচ্চাদের মঙ্গলে কোনো যদি সমস্যা থাকে, অনেকে মাঙ্গলিক নিয়ে খুব ভয় খেয়ে থাকেন,
কিন্তু মাঙ্গলিকটা সমস্যা না, সমস্যা হচ্ছে আপনার মঙ্গল বাচ্চাটি পীড়িত নেই তো। অনেক সময় মঙ্গল দেখা যায় যে শনিযুক্ত হয়ে আছে, মঙ্গল কর্কট রাশির ঘরে গিয়ে নিচস্থ হয়ে থাকলে, মঙ্গল অষ্টমভাবে থাকলে, মঙ্গল দ্বাদশভাবে থাকলে, কোনোভাবে মঙ্গল যদি পীড়িত হয়ে থাকে, বা মঙ্গল রাহুযুক্ত থাকলে, মঙ্গল কেতুযুক্ত থাকলে, বা রাহুর দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হলে, শনির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হলে, বা কম্বাস্ট হয়ে গেলে অনেকভাবে পীড়িত হতে পারে। দেখে মনে হচ্ছে যে মঙ্গল রবি যোগ আছে, তো খুবই ভালো যোগ, কিন্তু আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যে মঙ্গল রবি হয়তো একসঙ্গে রয়েছে কিন্তু লেস দ্যান 10 ডিগ্রি ডিফারেন্সে বসে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু মঙ্গল কম্বাস্ট হয়ে গেছে। তাই সার্বিক ব্যাপারটা দেখতে হবে যে মঙ্গল আপনার বাচ্চারে কোনোভাবে ডিস্টার্ব যদি হয়ে থাকে তাহলে কিন্তু সম্পত্তি বা যেই যে পরাক্রমতা এই জায়গাটা সমস্যা ক্রিয়েট করতে পারে, বা মেয়েদের গাইনোকাল প্রবলেম বা মাইগ্রেনের সমস্যা, ঠিক আছে, মাইগ্রেনের ব্যথা বেদনার ব্যাপারটা আসতে পারে। অনেকগুলো ব্যাপারকে কিন্তু মঙ্গল কন্ট্রোল করতে আমি দেখেছি। মঙ্গল কিন্তু আমাদের মধ্যে একটা ঊর্জা শক্তি, সেক্সুয়াল পাওয়ার, একটা ডিজায়ার, আপনার মধ্যে হার না মানা ক্ষমতা কিন্তু প্রদান করে, এবং মানুষের অভিসন্ধিকে বুঝে সেই অনুযায়ী ট্রিট করার যে ক্ষমতা, শত্রুতাকে নিধন করা, শত্রুতাকে নির্মূল করা জীবন থেকে, সার্বিক ক্ষমতা কিন্তু মঙ্গল প্রদান করে। তবে হ্যাঁ, মঙ্গলের মধ্যে একটা নেগেটিভিটি রয়েছে, সবসময় একটা কিটকিটে ব্যাপার, রেগে যাওয়া, মাথা গরম করা, একটু রিভেঞ্জফুল মেন্টালিটি, স্পষ্ট বক্তা, সবসময় স্ট্রেট কাট কথা বলে দেওয়ার প্রবণতা, যেটা আমরা বৃশ্চিক বা মেষের মধ্যে বারে বারে দেখতে পাই। ঠিক আছে, ও তো আগু পিছু না ভেবে দুম করে বলে দিল যা হবে দেখা যাবে, এমন একটা ব্যাপার। তো যাই হোক, এই হলো ওভারঅল 2025-এ সংখ্যাতত্ত্বের বিচারে সমস্ত রাশি বা লগ্নর কোন দিক থেকে মেইনলিভাবে শুভ ফল নিউমারোলজিক্যালিভাবে সংখ্যাতত্ত্বের বিচারে আসছে সেটাকে তুলে ধরার চেষ্টা করলাম। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। আমি একটু অন্যভাবে ভিডিওটা করার চেষ্টা করলাম, কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে বলবেন। নমস্কার, থ্যাংক ইউ।